হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। অনেক অপেক্ষার পর তোমাদের জন্য বিয়ের ব্লগটা দিয়েই আসলাম ফাইনালি। আমার মতো আমি ফ্রেশ হয়ে বসে আছি, আর এখানে আমার জামাই আমার কি একটা ভিডিও নিতেছে আল্লাহ জানে। আমি এখানে ল্যাশ ঠিক করতেছিলাম, এর মধ্যেও আমার ভিডিও নিছে। তো এখন আমরা বের হয়ে যাব বুবুর বাসায়, কারণ ওইখানেই এখন আমি প্রতিদিন রেডি হইতেছি। কারণ বুবুকে রেডি করায় দিই, তারপর আমার ভাগ্নিকে রেডি করায় দিই, তারপর আমি রেডি হই। তো এটার জন্য এখন ওই বাসায় চলে যাবো, যাই রেডি হব। আর এখানে আমার জামাই ভিডিও নিতেছে এখানে আমার। আর আজকের বাইরের ওয়েদারটা যে পরিমাণে মেঘলা ছিল, মনে হইতেছিল এই ঝুপঝুপে বৃষ্টি পড়ে যাব। তো ওই সবসময়ের মতো আমি আর রেডি হওয়ার সময় কোনো ভিডিও নিতে পারিনি। আমার জামাই রেডি হয়ে আসছে, তারপরও আমার এতটুকু ক্লিপ নিয়েছিল। তো এখন এখানে রেডি হয়ে গেছে, আর আজকের ভিডিওটা একটু বড় হতে পারে। এখন আমরা সবাই বের হয়ে যাব। আর এই যে ছোট্ট পিচ্চুটা দেখতেছো, এটার নাম হচ্ছে টুকটুকি, সবাই ওকে টুকটুকি বলে, এটা আমাদের নাতিন হয়। তো এখানে জামাইকে যে দই খাওয়ায় না কি জানি বলে, ওইটা খাওয়াইতেছে। খাওয়ানো শেষ হলে এখন জামাইকে নিয়ে আমরা বের হয়ে যাব আমাদের বউকে আনতে। জামাইকে দেখে কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আমরা বের হয়ে গেছি, এখানে আমাদের সব ছেলে গ্রুপরা বাইক দিয়ে যাইতেছে, আর আমরা সবাই গাড়িতে। আর আমরা যখন বরযাত্রা বের হয়েছি তখন 11:30 বাজে। পুরান ঢাকার বিয়ে, অবশ্যই লেট তো হবেই বরযাত্রা। তারপর অনেক ঘোরাঘুরির পর আমরা চলে আসছি সেন্টারে আসার পর এখন জামাইকে নিয়ে আমরা উপরে যাব। আর উপরে যে দেখি গেট ধরার ওইখানে সব ঝামেলা শেষ করে আমরা সবাই ভিতরে আসলাম। আইসা এখন বসে আছি, আর আসছিও লেট করে, তো বিয়ে পড়ানো শুরু করে দিছে। আর এই যে আমাদের লাল টুকটুকে বউ একটা। তো সবাই জামাই আর বউকে দেখে কেউই মাশাল্লাহ বলতে ভুলবেন না। মাশাল্লাহ দুজনকে এত সুন্দর লাগতেছে, মানে যা বলার বাইরে। তো আমরা এর মাঝখানে খাওয়া দাওয়া করতে চলে গেছি, এর মধ্যে ওদের মালা বদল করে ফেলছে, মানে তখন আর আমি ছিলাম না সামনে। তো এখানে জামাইকে খাওয়ানোর জন্য টেবিলে নিয়ে আসছে জামাই বউদেরকে। জামাই বউ এখন এখানে খাইতেছে, আর আমরা আগেই খাওয়া দাওয়া করে দিছি কারণ অনেক ক্ষুধা লাগছিল। তারপর জামাই বউর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর জামাই বউকে আয়না দেখায় বলতেছে যে কি দেখা যায় আয়নাতে। তারপর ওরা বলছিল যেটাই আমি শুনি নাই আর। তো আমি এখন বাসায় চলে যাব। বউ বিদায় হওয়ার মানে বউকে নিয়ে আসার আগে আমি তাড়াতাড়ি চলে আসছি, কারণ অনেক খারাপ লাগতেছিল, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তাই তাড়াতাড়ি বাসায় চলে আসছি।